যারা এখন অবস্থান মঞ্চে রয়েছেন তাদের সঙ্গে আমার সহকর্মী তন্নিষ্ঠা রয়েছেন। আমি তন্নিষ্ঠার কাছে যাব। তন্নিষ্ঠা, মূলত এই গোটা আন্দোলনে যাদেরকে স্পোকসপারসন হিসেবে দেখতে পাওয়া গেল, তারা কি প্রত্যেকেই আজকে এই ৩৫ জনের টিমে গিয়েছেন, নাকি তাদের মধ্যে কেউ সেখানে রয়েছেন? যারা রয়েছেন তারা কি বলছেন? তন্নিষ্ঠা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। একদম তাই শুভজিৎ, আমি একদম তাদের অবস্থান মঞ্চে রয়েছি, তাদের সঙ্গে একবার কথা বলা যাক। আচ্ছা, যে মেলের রিপ্লাই এলো, সেই মেলের রিপ্লাইতে বলা হলো যে 15 জনকে আপনাদের যেতে, 15 জন প্রতিনিধিকে যেতে, কিন্তু যারা যারা যাচ্ছেন 30-35 জন যারা আপনারা যাচ্ছেন, তাদের অনেকেই নবান্নে যারা গেছিলেন তাদের মধ্যে কেউ কেউ সেখানে রয়েছেন। এই ভাবনা চিন্তাটা কিসের জন্য? মানে আপনারা এতজন কেন যেতে চাইছেন, 30-35 জন কেন যেতে চাইছেন, এবং আপনারা কি ভাবছেন যে আজকের বৈঠক থেকে সমাধান সূত্র বেরোবে? আমাদের পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ 26টা আছে, তো এটা তো কারোর পার্টিকুলার এই আন্দোলনের কোনো ফেস নেই, এই আন্দোলনের কোনো মানে কেউ দাদা দিদি বড় ছোট কেউ নেই, এখানে সবাই সমান। যে সমস্ত মেডিকেল কলেজ থেকে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে প্রতিনিধি যাবে, এবং তার জন্য আমাদের মিনিমাম 30-32 জন তো লাগবেই। তো আগের দিনে ওই জন্য বারবার বলা হয়েছিল, আগের দিনে 32 জনকে দেওয়া হয়েছিল, 32 জন, আজকেও তাই 32 জনই বা 32 থেকে 35 সংখ্যাটা এরকম হবে। তো আজকে এরকম সংখ্যায় যাবে আজকে মিটিংয়ের জন্য। আর আমরা মিটিং চিরকালই মানে প্রথম দিন থেকেই চেয়ে আসছি, আমরাও চাই না যে এইভাবে রাস্তায় থাকতে, আর আমরাও চাই ডিউটি করতে। আমরা ডাক্তার হিসেবে আমাদের কাজ ডিউটি করা, এবং আমরা ডিউটি করতেই চাই, আমরা ডিউটিটাকে ভালোবাসি। এরকম না যে আমরা এমনি এখানে এসে বসে আছি, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের আর কোনো উপায় নেই, সেই জন্য আজকে আমরা এই রাস্তায় বসে আছি। কারোর ভালো লাগছে না এই রাস্তায় বসে থাকতে, কিন্তু যা ঘটে গেছে তার জন্য আমরা যাতে যাচ্ছে আজ পর্যন্ত লড়াই করে যাচ্ছি, এবং যতদিন না সমাধান সূত্র বেরোচ্ছে, সেটা যতদিন লাগুক সেটা আমরা এখানে বসে থাকবো। এবং আমরা আমাদের যে দাবিগুলো পূরণ না হলে আমরা কিন্তু। আচ্ছা, আগের বারে নবান্নে যখন বৈঠকটা ভেস্তে যায়, তার প্রধান কারণ ছিল যে লাইভ স্ট্রিমিং এর দাবি রেখেছিলেন আপনারা, কিন্তু লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেয়নি নবান্ন। সেক্ষেত্রে আজকে কি লাইভ স্ট্রিমিং এর কথা আপনারা ভাবতে চলেছেন? মানে লাইভ স্ট্রিমিং কি হবে সেই বৈঠকে, সেরকম কি দাবি রয়েছে এবারেও? এবারে যেটা দাবি করা হয়েছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির দাবি করা হয়েছে। যেভাবেই হোক আলোচনাটা, সেটা যেন জনগণের সামনে যারা আমাদের সামনে এসছেন, এবং আমরা যারা প্রতিনিধি ছাড়াও বাকি যারা মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্ট, সবার কাছে ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকে, সবাই বুঝতে পারে যে আমাদের প্রতিনিধি দলদের সাথে প্রশাসনের কি কথাবার্তা হলো। সেরকম শর্ত নেই, আমাদের প্রতিনিধিরা গেছেন, আশা করি সেরকম ওখানে ব্যবস্থা করা হবে। তন্নিষ্ঠা, আজকে তারা গিয়েছেন, তাদের একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছেন। তন্নিষ্ঠা, তাদের একটা প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছেন, এবং এই মুহূর্তে এই আন্দোলন চলাকালীন আমরা যাদের দেখেছিলাম মিডিয়ার সামনে, যাদের দেখেছিলাম প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদের জানাচ্ছেন। সেই সম্মুখে যাদের কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তে আপডেট পেতাম, কিঞ্জল, অনিকেত, তারা প্রত্যেকেই আজকে গিয়েছেন। একদমই, আমি সেটাই জানার চেষ্টা করবো। আচ্ছা, আরো একটা বিষয় জানার, যাদেরকে আমরা দেখেছি এই আন্দোলনের মুখ হয়ে উঠতে বেসিক্যালি, যেমন তুমি আমাদের সঙ্গে থাকো। এই বাস রওনা দিচ্ছে, সেই ছবিটা একবার দেখিনি দর্শককে, আমি আসছি। এই বাস রওনা দিয়েছে কালীঘাটের উদ্দেশ্যে। এই বাসে 35 জন ডাক্তাররা রয়েছেন, আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন, তারা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায়, তাদের দাবি আরো একবার জানাতে। আমরা দেখছি সেই বাসে ওঠার মুহূর্তে ছবি আমরা আরো একবার দেখছি, কিছুক্ষণ আগে বাস রওনা দিয়ে দিয়েছে, সময়ের অপেক্ষা। তনিষ্ঠা, প্লিজ কন্টিনিউ। একদম, দেখো শুভজিৎ, আমার কথা হচ্ছিল তাদের সঙ্গে, এবং তারা যেটা জানালেন, মূলত আগের বারে যারা এই নবান্নের জন্য বৈঠকে গেছিলেন তারা সকলেই রয়েছেন, যাদের নাম তুমি নিলে, অনেকের থেকে শুরু করে কিঞ্জল, নন্দ, যারা এই আন্দোলনের মুখ হয়ে উঠেছেন এবং বারবার করে যারা সমস্ত দাবি দেওয়ার কথা বলেছেন, তারা কিন্তু এই আন্দোলনে মুখ হয়ে উঠেছেন, এবং তারা আজকের এই বৈঠকের জন্য রওনা দিয়েছেন। এবং তাদের সঙ্গে গতবারে মূলত যারা ছিলেন তারা সকলেই এই আন্দোলনে এবং এই বৈঠকে যোগ দিতে। আমি আরো একবার সুপ্রিয়র কাছে যাবো, সুপ্রিয়র কাছ থেকে জানতে চাইবো। সুপ্রিয়, তারা রওনা দিলেন কিছুক্ষণ আগে, জানতে পারলাম এই মুহূর্তে তারা কতটা আশাবাদী, তারা আজকে এই গোটা বিষয়টায় কতটা আশাবাদী, আজকে এই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র উঠে আসবে এবং তারা তাদের দাবিতে অনড় থাকবেন, এই দুটো বিষয় পাশাপাশি রেখে জট কতটা কাটবে, কি বলছেন তারা যারা ওই মুহূর্তে রয়েছেন সেখানে? দেখো, কিছু সময় আগেই তোমাকে যেটা বলছিলাম যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু বাসে উঠে পড়েছেন। বিধাননগর কমিশনারেট পুলিশের যে পাইলট কার, সেই পাইলট কার রয়েছে বাসের আগে, এবং পাইলট করেই পুলিশের তরফ থেকে পাইলট করেই কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের এই বাসটিকে
নিয়ে যাওয়া হচ্ছে কালীঘাটের উদ্দেশ্যে। তবে যে 15 জনের কথা মুখ্য সচিবের তরফ থেকে ইমেল মারফত চিঠি দিয়ে যেটা জানানো হয়েছিল, তার থেকে অনেক বেশি সংখ্যক আন্দোলনকারী কিন্তু এই আজকে যে বাস যে রওনা হয়েছে সেই বাসে রয়েছেন। এখন যেটা দেখার যে কালীঘাটে পৌঁছানোর পর আজকের এই বৈঠকে অংশ নেন সেটা যেমন একটা দিক ইতিমধ্যেই কিন্তু নিকো পার্ক ক্রস করে চিংড়িহাটের দিকে এগিয়ে চলেছে আন্দোলনকারী চিকিৎসকদের এই বাসটি। সামনেই রয়েছে পুলিশের পাইলট কার। সন্ধ্যে 6টার সময় বৈঠকের কথা জানানো হয়েছিল, যদিও এই প্রতিকূল পরিস্থিতি এবং যখন ইমেল পাঠানো হয়েছে মুখ্য সচিবের পর থেকে, তারপর কিছুটা সময় ইতিমধ্যেই তাদের বৈঠক করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নষ্ট হয়েছে এবং তারপর 6টা 10 মিনিট নাগাদ কিন্তু এই টেকনো ইন্ডিয়া মোড় থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যে বাস, সেই বাস রওনা হয়েছে কালীঘাটের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই মা ফ্লাইওভার ধরে পৌঁছে যাবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবং সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির পার্শ্বস্থ যে অফিস রয়েছে সেখানেই কিন্তু এই বৈঠক হওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই সেরে রাখা হয়েছে, এমনটাও আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। এখন যেটা দেখার, যেদিকে সকলেই তাকিয়ে রয়েছে যে আজকের এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা তাদের অবস্থান থেকে সরে আসেন কিনা, কারণ তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখেই আলোচনা করতে হবে, বৈঠক হবে। এই বিষয়টা কিন্তু তারা বারবার, অর্থাৎ মুখ্যমন্ত্রী সশরীরে যখন পৌঁছে গিয়েছিলেন আজ দুপুরে স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান মঞ্চে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু তারা বলেছেন যে তাদের এই যে 5 দফা দাবি রয়েছে একদমই সেই 5 দফা দাবিতে অনড় তারা জানিয়েছেন এবং আজ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই প্রতিনিধি দল গিয়ে কোন বিষয়ে কথা বলেন, আলোচনার মাধ্যমে সমাধান সূত্র আসে কিনা, নাকি আরো একবার তারা 5 দফা দাবি জানিয়ে আসবেন সেখানে, তার সময় বলবে। আরো একবার আপনাদের সেই ছবি দেখাবো। বাসে করে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের, আন্দোলনকারী চিকিৎসকদের 35 জনের দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কালীঘাটের পথে আন্দোলনকারীরা একদিকে সেই ছবি দেখছেন, অন্যদিকে মুখ্য সচিবের চিঠি, আজকে যে চিঠিতে তাদের 15 জনের দলকে স্বাগত জানানো হয়, কিন্তু তারা 35 জন যাচ্ছে। এরপর কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে তাদের এই বৈঠকে কতজন থাকেন সেটা সময় বলবে। মায়া ফ্লাইওভারের ওপর ইতিমধ্যেই সেই গাড়ি, সেই বাস উঠে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন তারা। এবং আজকে আলোচনার মাধ্যমে আন্দোলনের তারা এতদিন ধরে যে বক্তব্য, তাদের যে দাবি তারা তুলে এসেছেন, সেই আন্দোলনের মাধ্যমে আজকে আলোচনার মাধ্যমে সে জট কাটে কিনা সেটা সময়ের অপেক্ষা, সেটা দেখার। আর তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, এখনো পর্যন্ত তারা তা জানিয়েছেন। আজ এই আলোচনায় কতটা জট, এই পরিস্থিতির জট কতটা কাটবে তা শুধুই সময়ের অপেক্ষা।